হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে আমি বেশ কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম ফার্মি মুরগি সম্পর্কে, এবং আবার আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতেছেন যে ফার্মি মুরগি চাষ কিন্তু আমরা করেছি বেশ কয়েকটা মুরগি। প্রায় আমাদের এখানে মুরগি আছে প্রায় 18 থেকে 20টা, এবং আমরা দেখলাম যে এই মুরগিগুলোর বয়স যেহেতু 5 মাস এবং প্রতিনিয়ত তারা ডিম দিচ্ছে, প্রতিদিনই ডিম দেয়, এবং খালি ডিমের দাম 60 টাকা। ওই দিক দিয়ে যদি আমরা দেখি যে কেউ যদি ফার্মি মুরগি চাষ করতে চায় তাহলে সে কিন্তু স্বাবলম্বী হতে পারে, এবং অনেক কম খরচেই কিন্তু এদেরকে লালন পালন করা যায় এবং অনেক লাভাংশ আসতেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে না, আমরা আরও কিছু বাচ্চা নিয়ে আসবো, এবং একদিনের কিছু বাচ্চা নিয়ে আসছি আমরা 75টা। ওই দিক দিয়ে দেখেন বাচ্চাগুলোর বয়স প্রায় এখন কিন্তু 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। এবং আমরা যেটা লক্ষ্য করতেছি যে আমাদের যেহেতু এটা আমরা বাসার ভিতরে, অর্থাৎ ফ্ল্যাট বাসার ভিতরে যেহেতু আমরা করেছি, এবং যেহেতু এখন খুব গরমের সিজন, তাই আমরা দেখতেছি যে এগুলোকে ভিতরে রাখাটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ ফ্যান দিয়েও কোনো কাজ হয় না, এত পরিমাণ গরম। এবং এই মুরগিগুলো কিন্তু একটু গরম কম সহ্য করতে পারে। আপনার যদি আমি দেখাই যে দেখেন মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, এবং এই যে ফ্যানগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দুইটা ফ্যান দেওয়া আছে, কিন্তু তাও আমরা এদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, অর্থাৎ গরমকে কন্ট্রোল করা খুবই কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাই আমরা চাচ্ছি যে এদেরকে খোলামেলা জায়গায় আমরা নিয়ে যাব। এর জন্য আমরা করছি কি, আমাদের বাড়ির পেছনে যেহেতু আমাদের একটা ঘর আছে, এবং আমাদের বাড়ির পেছনে যে ঘরটা আছে ওখানে আমরা চাচ্ছি যে ওখানে মুরগিগুলোকে প্রতিস্থাপন করব। এর জন্য আমাদের ওই ঘরটাকে কিছু ডেকোরেশন করতে হবে। তার জন্য আমরা ঘরের মধ্যে পিলার লাগিয়েছি, এবং চাচ্ছি যে ইট দিয়ে একটু গাঁথনি করে তারপরে আমরা নেট দিয়ে দেব। এর জন্য আমরা কিন্তু এই ঘরটাকে ফাঁকা করে দিয়েছি এবং পিলার দিয়ে দিয়েছি। কিছুদিনের মধ্যেই মিস্ত্রি আসবে এবং কাজ শুরু হয়ে যাবে এই আমাদের খামারকে বাইরে প্রতিস্থাপন করার জন্য। এবং এর জন্য আমরা এই যে ইটগুলো নিয়ে এসেছি, আমি রাতের মধ্যেই কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছি যেহেতু মিস্ত্রি আসবে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটগুলো জানতে এবং এই খামার দিতে আমাদের কত খরচ হচ্ছে এবং কি পরিমাণ আমরা উপকৃত হচ্ছি, লাভাংশ পাচ্ছি, অবশ্যই জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।